সরকার একটা ডিসিশন নিয়েছে যে একটা ব্যাংকগুলোকে অনেকগুলো ব্যাংক মিলে একটা ফান্ড তৈরি করা হচ্ছে স্টার্টআপদের জন্য। এটা অবশ্য আমি সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমাদের তো একটা তরুণ প্রজন্ম আছে, এই তরুণ প্রজন্মকেই কাজে লাগাতে হবে। সো বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হচ্ছে বা বের হবে করছে, এদেরকে যদি আমরা একটু পুশ করতে পারি, এদেরকে যদি আমরা কিছু ইনসেন্টিভ দিতে পারি, কিছু মোটিভেশন দিতে পারি বা সাহায্য করতে পারি, তাহলে কিন্তু এরা বিকশিত হতে সফল হবে আর কি। সো যেমন মনে করেন এই যে এটা অবশ্য আমি সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি যে সরকার একটা ডিসিশন নিয়েছে যে একটা ব্যাংকগুলোকে অনেকগুলো ব্যাংক মিলে একটা ফান্ড তৈরি করা হচ্ছে স্টার্টআপদের জন্য, যেখানে তাদের সেই ফান্ড থেকে ভেঞ্চার ক্যাপিটালের মতো স্টার্টআপদেরকে ফান্ড দেওয়া হবে। খুবই ভালো একটা উদ্যোগ। এটা কিভাবে শুরু হবে এটা এখনো জানি না, বাট এটা মানে এই উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ। এই ধরনের আরও বড় বড় ভালো ভালো উদ্যোগ দেখতে চাই। আলাদা একটা এই বাজেটে আমি একটা 500 কোটি টাকার একটা বরাদ্দ যদি রাখা যায় এই ধরনের তরুণ উদ্যোক্তাদের জন্য, যারা একেবারে তরুণ উদ্যোক্তা, যে তারা যদি কোনো রকম তাদের এই উদ্যোগের জন্য কোনো লোন নিতে চায়, তারা যাতে জামানতবিহীনভাবে এবং খুব সহজ শর্তে, সহজ সুদে, কম সুদে এই লোনটা যাতে তারা নিতে পারে, এটা একটা। আরেকটা উপায় হচ্ছে যে এই যদি একটা নিয়ম করতে পারে, এটা আগেন একটা রেভলিউশনারি কিছু হবে যদি এটা করতে পারে সরকার, সেটা হচ্ছে যে তরুণ উদ্যোক্তা, ধরেন কথার কথা 30 বছর বয়স পর্যন্ত একটা ছেলে মেয়ে তো একটা বের হচ্ছে হয়তো 22-23 বছরে সে বের হয় ইউনিভার্সিটি থেকে, তার কাছে আরও 7-8 বছর থাকে বা 10 বছর, আপনি ধরেন 32 বছর। বলা হলো যে এই 10 বছর সে যখন গ্র্যাজুয়েট করেছে, তার 10 বছর, তার 32 বছর বয়স পর্যন্ত সে যদি কোনো উদ্যোগ থাকে তার সেখানে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না, ধরেন যদি এরকম একটা বললো, তাহলে কিন্তু একটা বিশাল ব্যাপার হবে। তাহলে কিন্তু অনেকেই উদ্যোগী হবে, চাকরির পিছনে না ঘুরে তারা কিন্তু এই ধরনের নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতে চেষ্টা করবে, নতুন নতুন ব্যবসা শুরু করবে। সো এই ধরনের কিছু ইনোভেটিভ কাজ যদি আমরা সরকার করতে পারেন, আমার মনে হয় বেশ এটা ভালো হবে তরুণ প্রজন্মের জন্য।